ঘরে থাকা জিনিস দিয়ে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করে ফেলুন আর সমস্ত গাছে দিতে থাকুন। সে সবজির গাছ হোক, ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক, যে কোনো গাছে দেবেন। মাটি খুব উর্বর হবে, মাটি জমাট বেঁধে থাকবে না, খুব ভালো থাকবে এবং গাছে ফল ফুল খুব ভালো হবে। আর এটা কী করে করেছি সেটা দেখাতেই আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আজকে আপনাদের দেখাচ্ছি এই কটা জিনিস আপনারা আপনাদের ঘর থেকে, যদি ঘরে না পান আশেপাশ থেকেও আপনারা এটা পেয়ে যাবেন। আর এতে কি কি আছে আমি দেখাচ্ছি। তার আগে বলছি, এটা দিয়ে আপনারা লিকুইড ফার্টিলাইজার তৈরি করুন, করে 15 দিন অন্তর অন্তর গাছে দিতে থাকুন। দেখবেন গাছের চেহারা আপনার থেকেই ভালো হয়ে যাবে। আর এখানে আমি দেখাচ্ছি আমার এই বালতিতে একটা লিকুইড রয়েছে। লিকুইডটা কি আমি বলছি তার আগে আমি এখানে 200 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আটাটা এখানে মিশিয়ে দিলাম। আর এখানে যে লিকুইডটা দেখছেন, এটা আমি এই লিকুইড ফার্টিলাইজার যেটা তৈরি করতে যাচ্ছি সেটা আমার আগেকার কিছুটা ছিল, কিছুটা আমি জলের সাথে, প্লেন জলের সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি প্রথম এটা করতে যান তাহলে কিন্তু পুরো প্লেন জল নেবেন, প্লেন জল নিয়ে এটা করতে থাকবেন। আর আমি যেটা আটাটা দিলাম, এই আটার বদলে আপনারা কিন্তু বেসনও দিতে পারেন। আমাদের যে সমস্ত আটা অনেক সময় দেখবেন খারাপ হয়ে গেছে, বা চালের গুঁড়ি খারাপ হয়ে গেছে, বা বেসন খারাপ হয়ে গেছে, সেইগুলো আপনারা রেখে দেবেন, রেখে দিয়ে লিকুইডটা তৈরি করতে পারবেন। এখন যেটা দেখছেন এখানে মাটি আমি 200 নিয়ে নিয়েছি, 200 গ্রাম মতো। আর মাটিটা এমন জায়গা থেকে নিতে হবে যেখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক পড়েনি। আর এখানে 2 কেজি আছে গোবর, আর এখানে আছে 2 লিটার গোমূত্র। এগুলো দিয়ে আমি এই লিকুইডটা তৈরি করব। আর লিকুইডটা আপনাদের আগেই বলেছি, এখানে কালো রং দেখছেন। আমার আগের যে লিকুইডটা ছিল তার কিছুটা আমি 2 লিটার মতো এখানে মিশিয়ে নিয়েছি প্লেন জলে। আপনাদের না থাকলে প্লেন জল দিয়ে শুরু করবেন। আর এখন আমি এখানে আগে আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা আপনারা আটার বদলে বেসন বা চালের গুঁড়ি যে কোনো দিতে পারেন। এখন আমি 2 লিটার এখানে গোমূত্র ঢেলে দেবো। আমার এখানে জলটা অনেক বেশি নেওয়া হয়ে গেছে, তাই আমি একটু কমিয়ে নিয়ে গোমূত্রটা ঢেলে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 200 গ্রাম মতো মাটি, যে মাটিতে কোনো রাসায়নিক সার পড়েনি সেটা দিচ্ছি। এখন যেটা দিচ্ছি আমি একটা গুড় দিচ্ছি, চিট গুড়। আপনারা যে কোনো গুড় দিতে পারেন, যত খারাপ গুড় হবে তত কিন্তু ভালো হবে। আমি এখানে চিট গুড়টা দিচ্ছি, আর এটা 200 গ্রাম মতো রয়েছে। আর আপনাদের আগেই বলে দিই, মাপটা করবেন 20 লিটার জল, 2 লিটার গোমূত্র, 2 কেজি গোবর, 200 গ্রাম গুড়, 200 গ্রাম আটা বা বেসন, আর 200 গ্রাম মাটি, এইগুলো দিয়ে নেবেন। দেবার পর এটাকে ভালো করে নাড়তে থাকবেন। আর জল দেখছেন আমি জল এরকম মতো দিয়েছি। আপনারা জানেন গোমূত্র বা গোবরে প্রচুর পরিমাণে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো রয়েছে। আমাদের গাছকে বাঁচতে হলে যে সমস্ত পোষক তত্ত্বের প্রয়োজন হয়, প্রায় গোবর এবং গোমূত্রের মধ্যে সেগুলো সবই পেয়ে যাবেন। আর সেইগুলোর জন্য এই লিকুইডটা যদি আমরা তৈরি করি, এখানে প্রচুর পরিমাণে জীবাণুর সৃষ্টি হবে, যে জীবাণুটা মাটিকে উর্বর করবে, বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে ধরে রাখবে। আমাদের মাটির উর্বর করতে গেলে যে সমস্ত জীবাণুর দরকার হয় সেগুলো কিন্তু এই লিকুইডটাতে তৈরি হয়ে যাবে। আপনারা এইভাবে করবেন। গুড়টা দেওয়ার কারণ হলো, গুড় এতে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো গুড়টা খায়, খেয়ে সংখ্যায় পরিমাণে সংখ্যায় বাড়তে থাকে। তারপরে যখন গুড়টা শেষ হয়ে যায় তখন কিন্তু যে আটা দিলাম বা বেসন দেবেন সেটা কিন্তু খেতে থাকে। এখন আমি কয়েকদিন পর আপনাদের দেখালাম, দেখলেন ওপরে একটা সর মতো পড়ে গেছে। এই সরটা কিন্তু জীবাণুর সর, জীবাণুর একটা এখানে স্তর হয়ে গেছে। তাই এটাকে কি করতে হবে, রোজ আপনারা দুবেলা এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজভাবে এটাকে ঘুরিয়ে দেবেন। তাহলে কিন্তু জীবাণুগুলো সমস্ত লিকুইডটাতে মিশে যাবে, মিশে গিয়ে এটা আরও সংখ্যায় বাড়তে শুরু করবে। আর তখন এটা গাছে দিলে কিন্তু গাছের মাটিকে খুব উর্বর করে দেবে। আমি দুবেলা এইভাবে নাড়িয়ে এঁকে চাপা দিচ্ছি। এটা তৈরি হয়ে যাবে মাত্র 9 দিনে। 9 দিনে তৈরি করে আপনারা এটা গাছে ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন সেটা বলবো আমি কয়েকদিন পর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন
আমার যে উপরে একটা মোটা সর পড়ে গেছিলো সেইটা আর কিন্তু নেই, এখন একদম হালকা হয়ে একটা লেয়ার পড়ছে। আপনারা বুঝতেই পারছেন যে আমার এইটা কিন্তু লিকুইডটা তৈরি হয়ে এসছে। আর আপনারাও হয়তো অনেকে গোবর বা গোমূত্রতে ঘৃণা পান, কিন্তু গোমূত্র বা গোবর যখন এই লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করবেন তখন কিন্তু আস্তে আস্তে সেই দুর্গন্ধটা একেবারে চলে যায়। একটা সোঁদা মাটির যে গন্ধ থাকে আমরা পাই, সেই রকম গন্ধ চলে আসে। আর দেখুন আমি একবারে ফাইনাল আপনাদের দেখাচ্ছি, আমার এখানে লিকুইডটা একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমি এটা কদিন আর রেখে দেবো, রেখে দেবার পর গাছে কিভাবে ইউজ করব সেটা আমি দেখাবো। আমি আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি, 9 দিন আমার কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের দেখুন দেখাচ্ছি আমার এখানে লিকুইডটা ঠিক এই রকম হয়ে এসেছে। আপনাদেরও যখন এই লিকুইডটা তৈরি করবেন 9 দিনের মাথাতে কিন্তু এরকম হয়ে যাবে। আপনাদের 2-1 দিন দেরি হলে কিছু যায় আসে না, কিন্তু কম দিন হলে লিকুইডটা তৈরি সম্পূর্ণ হয় না। তাই এখন আমার লিকুইডটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এটা কীভাবে গাছে দেবো সেটা আপনাদের জানাচ্ছি। আমি এখানে এরকম একটা মগে করে আমি 1 মগ নিয়ে নিলাম এই লিকুইড, আর এখানে 20 মগ আমি নেব এই প্লেন জল। আমার এখানে যে টোটাল লিকুইডটা তৈরি করেছি এটা হচ্ছে 20 লিটারের, আর 20 লিটার করেছি 200 লিটার জলের মধ্যে মিশিয়ে আমরা সারা বাগান বা জমিতে যদি আপনারা দিতে চান জমিতেও দিতে পারবেন। 20 লিটার যদি লিকুইডটা তৈরি করেন 200 লিটার জলের সাথে মিশিয়ে গাছে দিতে থাকবেন। আমিও এইভাবে গাছে ইউজ করছি। গাছের মাটি খুব উর্বর থাকবে, গাছ খুব ভালো হবে, গাছ ভরে ধরবে ফল ফুল আর সবজি, মাটিও খুব উর্বর হবে। হ্যাঁ, লিকুইডটা আপনারা 15 দিন পর পর দিতে থাকবেন। আর আপনাদের বলেই দিলাম যে 1 লিটার যদি নেন তাহলে কিন্তু 20 লিটার জল নেবেন। 1 লিটার লিকুইড নিলে 20 লিটার জল নেবেন। এখানে 20 লিটার আমার লিকুইড আছে, 200 লিটার জলে মিশিয়ে আপনারা রেখে দিতে পারেন দীর্ঘদিন, সেখান থেকে গাছে দিতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যে প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।